জেহাদি ওখানে যে আছে যারা ওই জাভেদ খানের পরিবারের লোকেদের বিরুদ্ধে ও তোলা তুলবে কেন, আমরা কেন তোলা তুলব না। আজকে আপনি দেখেছেন ক্যালকাটা কর্পোরেশনের মেয়রের সঙ্গে দিনরাত যে ঘুরে বেড়ায় সেই লোকটা আজকে ওখানে অফিসারদেরকে, ক্যালকাটা কর্পোরেশন অফিসারদেরকে মারধর করছে। পরমাণু বোমায় ব্যবহৃত রাসায়নিক ক্যালিফোর্নিয়ামের দাম 1 গ্রাম 17 কোটি টাকা। আর এই রাসায়নিক নকশাল বাড়ির এক তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কার কাছে রয়েছে বলে অর্জুন সিং এর কাছে গোপন সূত্রে খবর এসেছে। তবে তার কাছে কিভাবে এলো তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু রাশিয়া থেকে বাংলাদেশ হয়ে এ রাজ্যে এসেছে ক্যালিফোর্নিয়াম রাসায়নিক। নবান্নের নির্দেশে বিজেপি নেতাদের খুন করার জন্য এই চক্রান্ত, যাতে খুন করে কেউ বুঝতে না পারে বলে অভিযোগ অর্জুন সিং এর। ক্যালিফোর্নিয়াম বলে একটা আছে, রাসায়ন আছে যেটা পরমাণু বোমা তৈরি করতে ইউজ করা হয়। সেইটা তৃণমূলে এক নেতার বাড়ি, ফ্রান্সিস এক্কা বলে, নকশাল বাড়িতে উনি থাকেন। এইটা এমন একটা কেমিক্যাল, এমন একটা মানে পার্ট, 1 গ্রামের দাম 17 কোটি টাকা। সেখানে এটা এলো কোথা থেকে? আমি এর আগেও যখন আমাকে সিআইডি ডেকেছিল তখন আমাদের কাছে ইনপুট আছে যে পশ্চিমবাংলা নবান্নর ইনস্ট্রাকশনে কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে খুন করার চক্রান্ত হচ্ছে, কিন্তু এমনভাবে খুন করা হবে যাতে কেউ ধরতে না পারে। এটা এমন একটা কেমিক্যাল কি আপনি পাশ দিয়ে যদি ক্রস করেন উইদাউট প্রোটেকশন, তাহলে আপনার শরীর 1 মাসের মধ্যে গলে 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 খসে খসে মরে যাবে না। এই কেমিক্যাল পরমাণু বোমাতে ইউজ হয়, ব্যবহার করা হয়। সেখান থেকে একটা রে বেরোয়, সেই রেটা পুরো অক্সিজেনটাকে শেষ করে দেয়, শরীরে যে অক্সিজেনগুলো তাকে মেরে দেয় ওরা। আমি আগেও বলেছিলাম কি সরকারিভাবে নবান্ন ইনস্ট্রাকশনে রাশিয়ান বান্ধবী যাদের অ্যাকাউন্ট হায়ার করা হয়েছিল তাদের মাধ্যমে এই কেমিক্যালগুলো সব থেকে বেশি তৈরি হয় রাশিয়াতে। রাশিয়া থ্রু বাংলাদেশ ভারতবর্ষে পশ্চিমবাংলা নামক যে রাজ্য আছে সেখানে এন্ট্রি করছে। কেন? এখানকার পুলিশ প্রশাসন, এখানকার স্টেট এজেন্সি পুরোপুরি জিহাদিদের সঙ্গে আছে, যারা যে কোনো প্রকারে যেভাবে বাংলাদেশকে তারা আজকে হিন্দুদেরকে তাড়াচ্ছে, পশ্চিমবাংলা থেকে আগামী দিন হিন্দুরা থাকতে পারবে না, তার পরিকল্পনা করার জন্য যে যে প্রতিবাদী মুখ আছে তাকে বন্ধ করে দাও। কাউকে জেল খাটিয়ে, কাউকে পয়সা দিয়ে, কাউকে চর বানিয়ে কোনোভাবে তাদেরকে নিজের আন্ডারে নিয়ে এসে আজকে পুরো পশ্চিমবাংলাকে ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে। আজকে 9টা জেলা পশ্চিমবাংলা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, 70%, 72% জিহাদিদের সংখ্যা হয়ে গেছে। 9টা জেলা আছে বর্ডার এলাকায়, 9টা জেলা। আপনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, একাংশ, নদিয়া, মুর্শিদাবাদ, আপনার দিনাজপুর, এইসব জায়গাটা আইনের শাসন ওখানে নেই। ওখানে জিহাদিদের শাসন চলছে, ওখানে পুলিশ কিচ্ছু বলে না। আপনি কালিয়াগঞ্জ চলে যাবেন, মালদাতে কালিয়াগঞ্জ বলে একটা যেরকম আফগানিস্তানে অস্ত্র রেখে ওপেন দোকানে বিক্রি হয়, সেখানে ওখানে অস্ত্র বিক্রি হয়। ওখানে জালি নোট, ওপেন ভারতবর্ষের নোট, জালি নোটকে ওখানে নিয়ে এসে বিক্রি করা হয়। আজকে নবান্ন ছাড়া এখানকার এসটিএফ, সোকাল যাকে এসটিএফ বলে, এসটিএফ কী করছে? মমতা ব্যানার্জি যখনই বলেন অস্ত্র উদ্ধার করতে হবে, তখন কোনো লেথ মেশিনের মালিক সঙ্গে গিয়ে টাকা দিয়ে তাদের থেকে 10টা মেশিন তৈরি করে ওটা দেখিয়ে দেয়, বা কোনো অপরাধীদের যাদের সঙ্গে ওদের যোগসাজ আছে তাদেরকে দিয়ে কিছু অস্ত্র উদ্ধার করে, সেটাও হ্যান্ডমেড অস্ত্র, কোনো ভালো অস্ত্র উদ্ধার করতে পারে না। যে রাজ্যে জিহাদিরা লুট করার জন্যে, ডাকাতি করার জন্যে তৃণমূলের কাউন্সিলরকে, তৃণমূলের নেতাকে খুন করতে পারে, আজকে জগদ্দলে কি হলো? আজকে সুকান্ত ঘোষকে হামলা করবে, ও তো বেচারি বেঁচে গেছে, আমার বিরোধী হতে পারে, কিন্তু ওর তো মৃত্যু নির্ধারিত ছিল, ওকে তো মেরেই দিয়েছিল। সুশান্ত ঘোষকে কেন মেরে দিয়েছিল? ও জিহাদি ওখানে যে আছে যারা ওই জাভেদ খানের পরিবারের লোকেদের বিরুদ্ধে ও তোলা তুলবে কেন, আমরা কেন তোলা তুলব না। আজকে আপনি দেখেছেন ক্যালকাটা কর্পোরেশনের মেয়রের সঙ্গে দিনরাত যে ঘুরে বেড়ায় সেই লোকটা আজকে
ওখানে অফিসারদেরকে, কালকাটা কর্পোরেশন অফিসারদেরকে মারধর করছে। তাহলে জেহাদিরা যেভাবে আস্তে 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 বাংলাকে গ্রাস করছে, কালকেই আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, হিন্দু সংগঠনগুলো রামকৃষ্ণ হিন্দু সংগঠনগুলো, ইস্কন সংগঠনগুলো কালকে ওখানে একটা আন্দোলন করতে যাবে ডেপুটি হাই কমিশনার কাছে, সেখানে লাঠিপেটা হচ্ছে। আর জিহাদিদেরকে নিয়ে আসার জন্যে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। কালকে আমাকে যখন ভবানী ভবন ডেকেছিল, 20 মিনিট এসএসকেএম আর এর কি নাম ওই রেসকোর্সের ওই মোড়ে 20 মিনিট আমার গাড়ি দাঁড়িয়েছিল, 20 মিনিট ধরে ওদের গাড়ি পাস করানো হচ্ছিল। তার মানে ভাবুন, বাংলাদেশকে জেহাদিদের হাতে তুলে দিচ্ছেন শুধু ভোট ব্যাংকের। এটা তো কেন্দ্র সরকারকে এর মধ্যে হস্তক্ষেপ করা উচিত আছে। আমি বলছি ইমিডিয়েট 356 এখানে 355-56 না লাগু করলে বাংলাদেশের 2026-এর পরে কোনো হিন্দু এখানে থাকতে পারবে না, ভোট দিতে পারবে না, এটা নিশ্চিত আছে। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।